6 जनवरी को मजलिसपुर पांजीपरा में गोलीकांड की सनसनीखेज घटना सामने आई थी। इस वारदात में महफूज और इरफान पर 2 अज्ञात अपराधियों ने गोली चलाई और घटना को अंजाम देने के बाद मौके से फरार हो गए थे। जानकारी के मुताबिक बाइक सवार दोनों बदमाश पीछे से आए और महफूज एवं इरफान पर फायरिंग कर दी। गोली लगने से दोनों गंभीर रूप से घायल हो गए, जिसका इलाज अभी भी जारी है। घटना के बाद पीड़ितों के परिजनों ने ग्वालपोखर थाना में शिकायत दर्ज कराई थी। इसके बाद ग्वालपोखर थाना पुलिस ने जांच शुरू कर दी। पुलिस सूत्रों के अनुसार कार्रवाई के दौरान अमजद अली को गिरफ्तार किया गया। पूछताछ में अमजद अली ने अपने एक सहयोगी इस्माइल उर्फ छोटू का नाम बताया। पुलिस ने दोनों आरोपियों को हिरासत में ले लिया है। हिरासत के दौरान एक पिस्तौल, एक खाली मैगजीन और एक जिंदा कारतूस बरामद किया गया है। इस पूरे मामले को लेकर ग्वालपोखर थाना पुलिस ने मीडिया के सामने अपना बयान जारी किया है। डीएसपी सोमशुद्र कैफे ने इस कार्रवाई को पुलिस की बड़ी सफलता बताया और मीडिया के सामने अपना बयान रखा। देखिए पूरा वीडियो। আপনারা জানেন যে গত 6ই জানুয়ারি পাঞ্জিপাড়াতে মজলিসপুর ভাটিয়া বস্তিতে একটা ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল, যেটাতে 2জন বুলেট ইঞ্জুরি পায় এবং ওই ভিকটিমের ফ্যামিলি মেম্বারের কমপ্লেন্টের ভিত্তিতে গোয়ালপুকুর থানায় একটা কেস রুজু করা হয়, যে কেস হচ্ছে 10/26। কেসটা রুজু করা হয়েছিল 2জন আননোন দুষ্কৃতীর বিরুদ্ধে। কি অভিযোগ এটা ছিল? 2জন আননোন দুষ্কৃতী বাইকে করে ওদের উপর ফায়ারিং করে। তো সেই অভিযোগের ভিত্তিতে কেস করার পরে আমরা ইনভেস্টিগেশন শুরু করি। ইনভেস্টিগেশনের পর প্রথমে আমরা অ্যারেস্ট করি আমজাদ আলী, একজন অ্যাকিউজডকে। ওনার বাড়ি হচ্ছে সাতভিটা পাঞ্জিপাড়াতে। ওনাকে পিসি রিমান্ড নেওয়া হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে উনি ওনার দোষ স্বীকার করে এবং এই অপরাধের সাথে জড়িত আরেকজনের নাম ডিসক্লোজ করে, যার নাম হচ্ছে ইসমাইল এলায়েস ছোটু, ধনতলা। ওনারা 2জন মিলে এই ঘটনাটা ঘটিয়েছিল, সেটা ওনারা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। স্যার, বললাম যে এই যে গুলি চালানোর ঘটনা, তার বাইকে যে ছিল, যে আরেকজন কথা বলা হচ্ছে, তার তো বন্ধুত্ব ছিল না, আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি, বাইকে যে 2জন ছিল তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। তারা মজলিসপুরে কোনো একটা তাদের রিলেটিভের বাড়িতে গিয়েছিল, ফেরার পথে এই ঘটনাটা ঘটে। তো তদন্তে এটা জানা যায় যে এই ঘটনাটার পিছনে মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে ওই ইরফানের সাথে ব্যবসায়িক একটা শত্রুতা ছিল। সেই ব্যবসায়িক শত্রুতার জন্য এবং ওনারা দীর্ঘদিন ধরে রাজস্থানে কাজ করতো, তো সেই ব্যবসায়িক শত্রুতার জন্য এই ফায়ারিং ইনসিডেন্ট হয়েছে। দুজনেই তো পরিযায়ী শ্রমিকের কাজ করতো। হ্যাঁ, 2জনেই এরা বাইরে কাজ করতো। ব্যবসায়ী বলতে কি কোনো টাকা পয়সা লেনদেন? ব্যবসায়ী বলতে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত নিয়ে একটা বিরোধ ছিল, দীর্ঘদিন ধরে এই বিরোধটা ছিল। হ্যাঁ, তো তারপর এদেরকে রিমান্ড নেওয়ার পর আমরা প্রপার ল মেনে আমরা সিজ করেছি। কি সিজ করেছি? একটা পিস্তল, 1 রাউন্ড কার্তুজ আর ম্যাগাজিন, একটা এমটি ম্যাগাজিন। এই যে আগ্নেয়াস্ত্র কোথা থেকে জোগাড় করছে বা কোনো কিছু? না, ওটা এখন অবধি আমরা ইয়ে করিনি। আমরা ফার্দার পিসিতে নিয়েছি। এরপরে আমরা ওই অ্যাঙ্গেলটাকে ডিসক্লোজ করব, মানে ইয়ে করার চেষ্টা করব যে ওরা কোথা থেকে কালেক্ট করেছিল বা কিভাবে ওটা ইয়ে করেছিল। ইরফানের বাইকেই তো বসেছিল আমজাদ? না না না, মাহফুজ আর ইরফান যে 2জন ভিকটিম ছিল, ওনারা বুলেট ইঞ্জুরি পেয়েছিল। দুজনই বুলেট ইঞ্জুরি পেয়েছিল। না, আমরা যে ভেহিকেলে করে এসেছিল অ্যাজ পার কমপ্লেন্ট যেটা লিখেছে যে একটা বাইকে করে এসেছিল, তো সেটা আমরা তদন্ত চলছে সেটাকে ইয়ে করার জন্য। না, এর সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই।